তোমাদের মনে এই গ্রাম পঞ্চায়েতের নিয়োগ সংক্রান্ত বেশ কিছু ডাউট বা বেশ কিছু প্রশ্ন রয়েছে, যার মধ্যে সব থেকে বড় যে দুটো কোয়ারি আমি পেয়েছি। নাম্বার ওয়ান হচ্ছে যে কোন কোন পোস্টের জন্য কম্পিউটার রয়েছে আর কোন কোন পোস্টে নেই। আমার কাছে যে যে কম্পিউটার সার্টিফিকেট আছে সেই কম্পিউটার সার্টিফিকেট দিয়ে কি আমি গ্রাম পঞ্চায়েতের পরীক্ষাগুলোতে বসতে পারবো? এটা এক নম্বর কোয়ারি ছিল। আর দু নম্বর কোয়ারি, যেটা সব থেকে বেশি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে, সেটা হলো কিভাবে রেজিস্ট্রেশন করব, কিভাবে আমি ফর্ম ফিল আপ করবো, বা আমরা যারা আগের থেকে রেজিস্ট্রেশন করে আছি তাদের কি পুরনো রেজিস্ট্রেশনেই হয়ে যাবে, নাকি আবার নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে। তো এরকম প্রচুর কোয়ারি আমার কাছে আসছে। আমি সেই সমস্ত ডাউটগুলোর মধ্যে সেকেন্ডে যেটা বললাম, অর্থাৎ ফর্ম ফিল আপ এবং রেজিস্ট্রেশন সংক্রান্ত তোমাদের যে ধোঁয়াশা তৈরি হয়ে আছে মনের মধ্যে, আমি সেটা নিয়ে আজকে একটু ক্লিয়ার কাট কথা বলতে চাই এবং একদম যেটা বাস্তব, যেটা এখন আমরা ফেস করছি সেটার উপর দাঁড় করিয়েই কিন্তু আমি কথাটা বলবো। দেখো, বিভিন্ন জায়গায়, বিভিন্ন মাধ্যমে, বিভিন্ন ইনস্টিটিউটে, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এটাই ঘুরে বেড়াচ্ছে যে গ্রাম পঞ্চায়েতের রেজিস্ট্রেশন চলছে, তোমরা রেজিস্ট্রেশন করে ফেলো, বা গ্রাম পঞ্চায়েতের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে বা হবে, এই টাইপের প্রচুর কথাবার্তা রটছে এবং যার জন্য তোমাদের মধ্যে আরও কনফিউশন তৈরি হচ্ছে। এবার এই সমস্ত যে ধোঁয়াশা রয়েছে এগুলোতেই আমি তোমাদের একটা একটা করে ডাউট ক্লিয়ার করব, একদম প্রমাণ সহ দেখিয়ে দেবো। ঠিক আছে, চলো শুরু করছি আজকের সেশন। ওয়েলকাম টু আড্ডা 24/7 অফিসিয়াল বেঙ্গলি চ্যানেল। প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকের সেশনে, যেখানে গ্রাম পঞ্চায়েত রাজ্যের মধ্যে বলতে পারো একটা এমন পরীক্ষা, যেই পরীক্ষার জন্য ক্লাস 8 পাস থেকে শুরু করে গ্র্যাজুয়েশন পাস পর্যন্ত প্রত্যেকটি পরীক্ষার্থী মুখিয়ে থাকে এবং প্রত্যেকেই কিন্তু এই পরীক্ষার জন্য এলিজিবল, যদি তাদের বয়স 18 থেকে, আগে ছিল 40, এখন 44 অথবা 45 বছর বয়স পর্যন্ত এক্সটেন্ড করা হয়েছে। তো এই বয়সসীমার মধ্যে যারা রয়েছে তারা কিন্তু প্রত্যেকেই এলিজিবল হলো। এবার চলে আসি আমাদের আসল কথায়, যেখানে আমি তোমাদের রেজিস্ট্রেশন বা ফর্ম ফিল আপ তোমরা কি আদৌ এখন করতে পারবে, নাকি তোমাদের পরে কোনো একটা টাইমে ওয়েবসাইট থেকে তোমাদের ফর্ম ফিল আপের সময় দেবে বা রেজিস্ট্রেশনের সময় দেবে, এই সমস্ত বিষয়গুলোকে নিয়ে আমি কথা বলবো। দেখো, ফার্স্টেই বলে দিই, কর্মসংস্থান পেপারে তোমাদের একটা জাস্ট কিছুদিন আগেই, 2-3 দিন আগেই একটা নোটিফিকেশন এসেছিল, এবং যেটা আমি অলরেডি তোমাদেরকে বলেও ছিলাম আমার সেশনে, যদি তোমরা কেউ দেখে থাকো তাহলে দেখতে পাবে আমি এই পেপার কাটিং নিয়ে তোমাদেরকে আলোচনাও করেছিলাম। যেখানে সব থেকে বড় নিউজ, সব থেকে বড় আপডেট যেটা রয়েছে সেটা হলো সরকারি চাকরির নিয়োগ পদ্ধতি বদলাচ্ছে, কমছে ইন্টারভিউয়ের নম্বর, এবং তার আন্ডারেই দেখো রয়েছে পুলিশ, পঞ্চায়েত এবং স্বাস্থ্য দপ্তরে 30,000 শূন্য পদের বিজ্ঞপ্তি, যেটা জারি করা হবে জুন মাসের মধ্যে। আমি একটা কথা বলে দিই, সেটা হলো ডেটটা ভালো করে খেয়াল রাখো, 6 জুন, একদম 6 জুন নবান্নতে একটা মিটিং করা হবে, যেখানে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী থাকবেন এবং অন্যান্য যে সমস্ত ডিপার্টমেন্টগুলো রয়েছে যারা পরীক্ষা কন্ডাক্ট করে থাকে, সেই সমস্ত সকল পর্ষদদের সাথে মিলে একটা মিটিং হবে, এবং সেই মিটিংয়ে অ্যাকচুয়ালি ডিসাইড করা হবে যে কোন মাসে বা কোন সময়ে কোন পদে নিয়োগের বার্তা প্রকাশিত হবে, নোটিফিকেশন বেরোবে, ফর্ম ফিল আপ কবে হবে এবং এক্সাম প্যাটার্ন কীরকম হবে, সিলেবাস কী হবে, এই সম্পূর্ণ যে আলোচনাটা সেটা এই দিনকে হবে। তো এই দিনের পরে একটা আমরা আউটপুট পাবো, যেখানে আমাদের পুরো আসল ক্ল্যারিটি, যেটা খাতায় কলমের ক্ল্যারিটি, সেটা আমরা পাবো। কিন্তু তার আগে বিভিন্ন টাইপের কথাবার্তা বা বিভিন্ন টাইপের ডাউট চারদিকে রয়েছে, সেগুলোকে আমি ক্লিয়ার করব। ফার্স্টেই বলে দিই, এখানে যে আমাদের নোটিফিকেশনটা দেওয়া রয়েছে যে পঞ্চায়েত বা স্বাস্থ্য দপ্তর এবং পুলিশের নিয়োগ হবে, এবং এটা একদমই তাই। টোটাল এই সমস্ত দপ্তর মিলিয়ে
30,000 শূন্যপদ রয়েছে এবং এই 30,000 শূন্যপদে খুব তাড়াতাড়ি তোমাদের নিয়োগ প্রক্রিয়া শুরু হতে চলেছে এবং জুন মাসেই কিন্তু সেটার একটা আউটপুট আমরা পেতে চলেছি জুনের ফার্স্ট উইকের মধ্যে। এবং সেক্ষেত্রে ইন্টারভিউয়ের নাম্বার যদি কমে তাহলে আমাদের এক্সাম প্যাটার্নেও একটা চেঞ্জ আসবে, এইটুকু স্পষ্ট। তার সাথে সাথে আমি তোমাদের সিলেবাস নিয়েও এই চ্যানেলে দেখবে ভিডিও সেকশনে সিলেবাস নিয়ে ভিডিও করে দিয়েছি, একদম সমস্ত পোস্ট ধরে ধরে কীরকম সিলেবাস, কোথা থেকে কি ওয়েটেজ আছে, এই সমস্ত কিছু নিয়ে আমি তোমাদের ভিডিও করে দিয়েছি এই চ্যানেলেই। প্রত্যেককে বলবো সেই ভিডিওটা একবার দেখে নিও, সেখানে কিন্তু তোমরা একদম মানে সুন্দর করে কোন চ্যাপ্টার থেকে কতগুলো প্রশ্ন এসেছে পোস্ট ধরে ধরে আমি করে দিয়েছি, ওখান থেকে দেখে নিতে পারো। তাহলেই বুঝতে পারবে যে আমাদের সিলেবাসটা কীরকম রয়েছে, সেখানেও কি কোনো পরিবর্তন আসতে পারে। আমি তোমাদের বলে দিয়েছিলাম যে অঙ্কের মধ্যে কিন্তু রয়েছে রিজনিং, যদি প্রমাণ চাও তাহলে আমার যে রিজনিং নিয়ে ভিডিওটা করা আছে সেটা দেখে নিতে পারো। অঙ্কের মধ্যে কিন্তু হিডেন ভাবে রয়েছে রিজনিং বেশ কিছু পোস্টের কোয়েশ্চেন পেপারে। বিগত বছরের প্রশ্নপত্র থেকে আমি প্রমাণ নিয়ে এনেছি, আমি নিজের থেকে বানিয়ে বলছি না। যদি তুমি পরীক্ষাগুলোকে ভালো করে দেখো, তাদের নোটিফিকেশন পড়ো, তার সিলেবাস পড়ো এবং তার সাথে সাথে তার যে বিগত বছরের প্রশ্নপত্র রয়েছে যেটা আমি পার্সোনালি অ্যানালিসিস করেছি, আমি নিজে রিসার্চ করেছি শুধুমাত্র তোমাদের জন্য, তোমাদের কাছে অথেন্টিক নিউজটা পৌঁছে দেব বলে, তাই জন্য আমার কাছে ইনফরমেশনটা এসেছে যেটা আর অন্য কোথাও তুমি পাবে না, আমি তোমাকে গ্যারেন্টি দিতে পারি। আর অন্য কোথাও কোনো জায়গায় কোনো সোশ্যাল মিডিয়ায় কোনো মাধ্যমে কোনো ইনস্টিটিউটে কিন্তু তোমাকে এই গাইডেন্সটা দেবে না যেটা আমি দিচ্ছি, যেখানে তুমি দেখতে পাবে যে অঙ্কের মধ্যেও রিজনিং আমাদের একটা মেজর পার্ট হিসেবে রয়েছে কিছু কিছু পোস্টের ক্ষেত্রে। সেটা আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম, কোন কোন চ্যাপ্টার থেকে প্রশ্ন এসেছে, কোন কোন চ্যাপ্টার থেকে কতগুলো প্রশ্ন এসেছে সেটাও বলে দিয়েছিলাম। এবার চলে আসি আসল কথায়। ইন্টারভিউয়ের নাম্বার যদি কমে এক্সাম প্যাটার্নে আমাদের চেঞ্জ আসবে, এটুকু আমরা বুঝতে পারছি। পঞ্চায়েত দপ্তরে 6,500 শূন্যপদে এই বছরের মধ্যেই নিয়োগ করা হবে। এখানে যে এই বছরের মধ্যে যে যে পদগুলোতে নিয়োগ হবে তার সম্পূর্ণ লিস্ট দিয়ে দিয়েছিল, যেরকম খাদ্য দপ্তরে হবে মিসলেনিয়াস পরীক্ষা যার ফর্ম ফিল আপ অলরেডি চলছে, পঞ্চায়েত পরীক্ষা, তারপর স্বাস্থ্য দপ্তর, পিএসসির মাধ্যমে ক্লার্কশিপের পরীক্ষা, পুলিশের পরীক্ষা, পুলিশ কনস্টেবল পদে, সমস্ত জায়গায় যে যে নিয়োগগুলো হবে সেগুলো কিন্তু স্পষ্টভাবে এখানে দিয়ে দেওয়া হয়েছে এবং তোমরা সেটা দেখে নিতে পারো চাইলে কর্মসংস্থান পেপার থেকে বা ওদের অফিসিয়াল যে সাইট রয়েছে সেখানে গিয়ে। ওকে, এবার চলে আসি হচ্ছে তোমরা যদি গুগলে লিখে সার্চ করো ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েত রেজিস্ট্রেশন বা ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েত ফর্ম ফিল আপ 2026 এই বলে যদি সার্চ করো, তোমার কাছে এরকম একটা ওয়েবসাইট খুলবে যেটা আমাদের অফিসিয়াল ওয়েবসাইট ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। ঠিক আছে, এই ওয়েবসাইটটা এরকম দেখতে লাগবে। এবার তুমি স্ক্রল করো, স্ক্রল করে নিচের দিকে চলে আসো। নিচের দিকে আসলে এই বাক্যটা দেখতে পাবে, সেটা হলো প্লিজ গো টু রেজিস্টার নাও অ্যান্ড ক্রিয়েট ইওর প্রোফাইল। বাট তুমি এখানে কোথাও কিন্তু রেজিস্ট্রেশনের জন্য যে পয়েন্টটা সেটা পাবে না। কি পাবে দেখো, এটার মানে হলো এখন তোমাকে রেজিস্ট্রেশন করতে বলছে এবং বলছে যে তুমি তোমার প্রোফাইল ক্রিয়েট করতে পারো। এবার চলে আসো তার পরেরটায়। এখানে দেখো তুমি যেই মুহূর্তে রেজিস্ট্রেশন নাও এর জায়গায় ক্লিক করবে, এই জায়গাটাতে ক্লিক করবে, হ্যাঁ এটা হাইপার লিঙ্ক করা আছে, এখানে যেই মুহূর্তে তুমি ক্লিক করবে তোমার কাছে এরকম একটা ইন্টারফেস খুলবে এবং ম্যাক্সিমাম জনের সমস্যাটা তৈরি হয়েছে এই কথাটা দিয়ে, যে কথাটা লেখা আছে সাইট নট অ্যালাইভ, দিস ওয়েবসাইট ইজ কারেন্টলি অফলাইন, সি ইউ সুন। অর্থাৎ ওয়েবসাইটটা বন্ধ আছে, এই ওয়েবসাইটটা এখন অন্য মানে কাজের মধ্যে রয়েছে, অর্থাৎ আপডেট হচ্ছে, তো তাড়াতাড়ি আমরা ফিরে আসবো, এরকম একটা বাক্য তোমরা দেখতে পাবে। এইবার তুমি চলে যাও, আমি তোমাদেরকে বলবো ছোট্ট একটা জায়গা রয়েছে যে জায়গাটায় লেখা আছে নোটিফিকেশন বলে। হয়তো এখানে ছবিতে ভালোটা বুঝতে পারছো না, বাট এখানে নোটিফিকেশন বলে লেখা আছে। তার মানে আমরা কি বুঝবো, কোনো পরীক্ষার নোটিফিকেশন আপডেট আমরা ওই ছোট্ট আইকনটাতেই পাবো। তাহলে নোটিফিকেশনে ক্লিক করো, নোটিফিকেশন ক্লিক করলেই কিন্তু তোমার কাছে এই যে বিষয়টা রয়েছে এটা চলে আসবে, যেখানে লেখা আছে বিশেষ নির্দেশিকা, বাংলা এবং ইংলিশ দুটোতেই তোমরা পেয়ে যাবে। লেখা আছে বর্তমানে এই পোর্টালে শুধুমাত্র রেজিস্ট্রেশন
এবং প্রোফাইল সম্পন্ন করার প্রক্রিয়া চলছে। আগামী দিনে ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি বা ডিএলএসসি তাদের নিজ নিজ শূন্য পদ বিজ্ঞাপনের মাধ্যমে ঘোষণা করলে আবেদন করার প্রক্রিয়া শুরু হবে। অর্থাৎ এখনো কিন্তু আবেদন করার কোনো প্রক্রিয়া শুরু হয়নি, নাম্বার 1। নাম্বার 2 হলো নিয়মিত আপডেটের জন্য পোর্টালটিতে নজর রাখতে অনুরোধ করা হচ্ছে। মানে রেগুলারলি বা সপ্তাহে একদিন বা দুদিন ছাড়া ছাড়া তুমি এই পোর্টালটাতে একবার এসে জাস্ট ভিজিট করে যাও যে এই পোর্টালটা ওপেন হয়েছে নাকি, এটাই বলে দেওয়া হয়েছে, অর্থাৎ অ্যাওয়ারনেস জাগিয়ে দেওয়া হয়েছে। তাহলে নাম্বার 1 আমরা কি পেলাম? নাম্বার 1-এ আমরা পাচ্ছি যে এই পোর্টালে এখন কাজ চলছে, অর্থাৎ এই পোর্টাল এখন ডিঅ্যাক্টিভেট আছে এবং এই পোর্টালে নতুন করে নিউ রেজিস্ট্রেশন এখন করা যাচ্ছে না। ঠিক আছে, নিউ রেজিস্ট্রেশন করা যাচ্ছে না। প্রমাণ আরেকবার দিয়ে দিই। দেখো, তুমি যদি আরেকটু স্ক্রল করে চলে আসো এই পেজটার পরে, তুমি আরো স্ক্রল করে নিচের দিকে চলে এলে, তখন তোমাকে এইটা দেখাবে। অর্থাৎ তুমি যদি রেজিস্ট্রেশন করতে চাও, অ্যাপ্লিকেশনস দেখো লেখা আছে, অ্যাপ্লিকেশনস মে সার্চ বাই পোস্ট, ডিস্ট্রিক্ট অর মিনিমাম কোয়ালিফিকেশন। তুমি তোমার পোস্ট, কোন পোস্টে তুমি অ্যাপ্লাই করতে চাও, তোমার কোয়ালিফিকেশন কি আছে এবং কোন জেলাতে তুমি অ্যাপ্লাই করতে পারো, সেটা তুমি এখান থেকে সার্চ করে নিতে পারবে। তো এখানেও তুমি যদি বাই পোস্টে, সিলেক্ট পোস্টের আন্ডার এই যে এখানে ছোট্ট অ্যারোটা দেওয়া আছে, এখানে তুমি ক্লিক করো, তোমাকে কিন্তু কিচ্ছু দেখাবে না, ব্ল্যাঙ্ক দেখাবে। এটাতেও তুমি যদি ক্লিক করো তোমাকে সেম ব্ল্যাঙ্ক দেখাবে, এটাতেও যদি তুমি ক্লিক করো সেম ব্ল্যাঙ্ক দেখাবে। তুমি যদি এই সার্চ বাটনটায় ক্লিক করো কিচ্ছু হবে না, ক্লিকই নেবে না। তার মানে কি, বা তুমি যদি এখান থেকে ডিস্ট্রিক্ট চুজ করতে চাও বা এই ডিস্ট্রিক্টে যেতে চাই বা আমি এই ডিস্ট্রিক্টে যেতে চাই, এটাও কিন্তু তোমাকে ক্লিক করতে দেবে না। ঠিক আছে, তার মানে কি এই পোর্টালটা এখন কমপ্লিটলি আন্ডার কনস্ট্রাকশন রয়েছে, এখানে আপডেট চলছে এবং যত তাড়াতাড়ি আপডেট হয়ে যাবে তত তাড়াতাড়ি ওরা ফিরে আসবে এবং সেই জন্য পোর্টালে নজর রাখতে বলা হয়েছে। এখন কিন্তু তাহলে আমরা বুঝতে পারছি নো রেজিস্ট্রেশন, এখন আমাদের রেজিস্ট্রেশন চলছে না, বা নো ফর্ম ফিল আপ, এখনো আমাদের ফর্ম ফিল আপ চলছে না। ঠিক আছে, এবার তোমরা কি করবে? তোমরা একটা কাজ করবে, এই যে চ্যানেলটায় তোমরা ভিডিওটা দেখছো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে রাখো। কারণ যখন প্রথম রেজিস্ট্রেশন চালু হবে, নতুন করে তোমরা রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবে, তখন ফার্স্ট সেশন, ফার্স্ট ভিডিও এই চ্যানেলে আমি তোমাদের জন্য করে দেবো। তো তখনই তোমরা জানতে পেরে যাবে যে রেজিস্ট্রেশন ওপেন হয়ে গেছে। তাই জন্য নোটিফিকেশন যাতে তোমার কাছে সবার আগে আসে, অবশ্যই তুমি কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটায় ক্লিক করে দাও। নতুন ফর্ম ফিল আপ শুরু হলে সেটার আপডেটও আমি প্রথমেই তোমাকেই দেব। ঠিক আছে, তো তোমরা সবার আগে আপডেট পেতে হলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং আমার সাথে হোয়াটসঅ্যাপে তোমরা কানেক্ট করে যাও। এটা হলো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, যেখানে জাস্ট তুমি একটা হাই লিখে পাঠাও, পাঠিয়ে গ্রুপ জয়েন করে যাও। ফোন করো না, নো কল, ফোন করতে লাগবে না, জাস্ট হোয়াটসঅ্যাপে তুমি যদি জয়েন থাকো, আমি ওখানেই সমস্ত আপডেট তোমাদেরকে দিতে থাকবো। সমস্ত আপডেট, যে কোনো আপডেট চাও আমি দিয়ে দেবো। এবার আরেকটা কোয়ারি আমি তোমাদেরকে মিটিয়ে দিই, সেটা হলো যারা পুরনোরা আছো, যারা অলরেডি আগের রেজিস্ট্রেশনটা করেছিলে, তাদের সেই রেজিস্ট্রেশন কি ধার্য হবে, এই প্রশ্নের উত্তরটা আমি দিয়ে দিই। দেখো বাবা, WBPSCর যে ওয়েবসাইট রয়েছে, এই ওয়েবসাইটটা নয়, আমি WBPSCর ওয়েবসাইটের কথা বলছি। যারা মিসলেনিয়াস পরীক্ষার জন্য ওই ওয়েবসাইট থেকে রেজিস্ট্রেশন করছো বা ফর্ম ফিল আপ করছো, দেখো WBPSC কিন্তু তোমাদের যেটা পুরনো রেজিস্ট্রেশন সেটাকে ক্যান্সেল করেনি। নতুন সরকার এসেছে, নতুন সরকার চেঞ্জ হয়েছে ঠিকই, কিন্তু পুরনো রেজিস্টার যারা ছিল, যারা অলরেডি তাদের এনরোলমেন্ট নাম্বার আছে, তাদের রেজিস্ট্রেশন আইডি আছে, সেগুলো কিন্তু তারা সেগুলোকে কিন্তু বাতিল করেনি। সেগুলো সেই পুরনো আইডি দিয়েই তুমি লগ ইন করতে পারবে, সেই পুরনো আইডি বা পুরনো রেজিস্ট্রেশন দিয়েই কিন্তু তুমি আবেদন করতে পারবে যখন ফর্ম ফিল আপ শুরু হবে। এটা আমি বলে দিলাম নাম্বার 1। যেহেতু মিসলেনিয়াসের ক্ষেত্রে কোনো নতুন চেঞ্জেস আসেনি, তাই পঞ্চায়েতের ক্ষেত্রেও নতুন চেঞ্জেস আসবে না, এটাই আমরা সাধারণ বুদ্ধি বিবেচনা দিয়ে এটাই আমরা বলতে পারি।
নাম্বার টু কি? নাম্বার টু হচ্ছে যারা অলরেডি রেজিস্টার করে ফেলেছো, সেখানে যদি কারোর কোনো ভুল ত্রুটি থেকে থাকে সেগুলোকে রেকটিফাই করা। আর যারা নতুন করবে তাদের তো আমি ছেড়েই দিলাম, সেগুলো রেকটিফাই করা বা এই বিষয়টা, এটা তুমি তখনই করতে পারবে যখন এই পোর্টালটা অ্যাক্টিভ হবে। এবং সেটাও কিন্তু আমাদের ওয়েট করতে হবে যখন ফর্ম ফিল আপ স্টার্ট হবে সেই টাইমটার জন্য। ফর্ম ফিল আপ যখনই শুরু হবে সেই টাইমেই কিন্তু তোমরা যারা আগের থেকে রেজিস্টার করোনি তারা অবশ্যই রেজিস্ট্রেশন করতে পারবে, এবং যারা আগের থেকে রেজিস্টার করে ফেলেছো কিন্তু এডিট করতে চাও তারাও সেই সময় এডিট করতে পারবে। ঠিক আছে? তো এই ডাউটগুলো তোমাদের ছিল, আমি ক্লিয়ার করে দিলাম। এরপরেও যদি তোমাদের মনে কোনো ডাউট থাকে আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে লিখে জানিও, আমি সেখানে তোমাদের সমস্ত আপডেট দিতে থাকবো। তাহলে গ্রাম পঞ্চায়েতের 6,500 পদের যে নিয়োগ হতে চলেছে সেটা জুন মাসের প্রথম সপ্তাহের মধ্যেই ক্লিয়ার হয়ে যাবে, যে কীরকম কি এক্সাম প্যাটার্ন, কি সিলেবাস, কীরকম কি হবে, কবে থেকে ফর্ম ফিল আপ, সব কিছু তোমরা জুনেই পেয়ে যাবে। আর প্রত্যেককে বলবো এই নাম্বারে হোয়াটসঅ্যাপে গ্রুপে আমার জয়েন থাকো, সেখানে আমি তোমাদের রেগুলার আপডেট দিতে থাকি, রেগুলার আপডেট দিতে থাকবো। ক্লাস লিংক পেয়ে যাবে, কেমন করে তোমরা পেড কোর্সে জয়েন করতে পারো গ্রাম পঞ্চায়েতের জন্য সেটার আপডেটও আমি এখানেই দিয়ে দেবো। আমি এটাই সকলকে বলবো, WBSSC গ্রুপ সিডির সময়ও অনেকেই এইভাবে মানুষজনকে ভুল বোঝানোর চেষ্টা করেছিল যে ওই পরীক্ষা তো হবে না, ওই পরীক্ষা, কবে পরীক্ষা হবে তার জন্য এখন থেকে পড়াশোনা, কবে পরীক্ষা হবে তার জন্য এখন থেকে তোমরা প্রিপারেশন শুরু করছো। এরকম কিন্তু ভুলভাবে গাইড করার চেষ্টা তোমাকেও করবে, তোমার আশেপাশে অনেক লোকজন এভাবে তোমাকে ভুল গাইড করার চেষ্টা করবে। বাট আমি বলবো পরীক্ষা হবে এবং পরীক্ষার ডেটও ঘোষণা করে দেওয়া হবে, পরীক্ষার ফর্ম ফিল আপও শুরু হবে। তো সেই দিনটার জন্য বসে থেকো না, তাহলে কিন্তু তোমার জীবনের অনেকগুলো দিন পেরিয়ে যাবে, সময় চলে যাবে। তোমরা যারা নতুন পড়াশোনা শুরু করছো তারা সিলেবাস কমপ্লিট করতে পারবে না, আর যারা অনেক দিন ধরে পড়াশোনা থেকে ডিটাচ আছো তারা সিলেবাসটাকে নতুন করে রিভাইজ করার টাইম পাবে না। তাই এখন থেকেই পড়াশোনা শুরু করে দাও। আমাদের যে মিশন পঞ্চায়েত ব্যাচ আছে সেখানে তোমরা এনরোল করে যেতে পারো। কিভাবে এনরোল করবে, হোয়াটসঅ্যাপে যুক্ত থাকলে আমি ডিটেলে বলেই দেবো, তাও আমি বাকি সকলের জন্য একবার বলে দিই। আড্ডা 24/7 অ্যাপটা প্রত্যেকের ফোনে ডাউনলোড করবে, ইনস্টল করবে এবং নিজেদের ফোন নাম্বার দিয়ে লগ ইন করে নেবে। লগ ইন করার পরে তোমাকে স্টেট এক্সাম চুজ করতে দেবে, সেটাকে ওয়েস্ট বেঙ্গল চুজ করে নেবে, যেহেতু তুমি ওয়েস্ট বেঙ্গলে থাকো, যেহেতু তুমি ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষা দিচ্ছ। এরপরে তুমি অ্যাপের ল্যাঙ্গুয়েজটাকে ইংলিশ রেখে দাও, তাহলেই সুবিধা হবে। তাহলেই লগ ইন করার পর তোমার দেখবে এখানে ওয়েস্ট বেঙ্গল শো করবে এবং তুমি স্টোর বলে অপশানটায় চলে আসবে। স্টোরে এসে 3 নম্বর ফাইন্ড প্রোডাক্ট বাই এক্সামের WBPSC দেখতে পাবে। 3 নম্বর অপশানটায় ক্লিক করলেই তোমার কাছে মিশন পঞ্চায়েত বলে যে ব্যাচটা রয়েছে এই ব্যাচটা শো করবে। তো এই ব্যাচটার ওপর তুমি ক্লিক করলেই তোমার কাছে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। এখানে তুমি 1,099 টাকা ব্যাচের প্রাইস লেখা আছে, এত টাকা দিতে লাগবে না। পাশে মোর অফারে ক্লিক করো, পাশে মোর অফারটাই ক্লিক করলেই তোমার কাছে এরকম ইন্টারফেস খুলবে। অ্যাভেলেবেল অফারের নিচে দেখো এন্টার কুপন কোডের একটা বক্স খুলেছে, এখানে Y1012 এই ডিসকাউন্ট কোডটাকে অবশ্যই অ্যাপ্লাই করে দেবে। এই ডিসকাউন্ট কোডটা যদি অ্যাপ্লাই না করো তাহলে কিন্তু প্রাইস ডিসকাউন্ট হবে না। তো ডিসকাউন্ট কোডটা খাতায় মনে প্রাণে দেওয়ালে যেখানে পারো লিখে রাখো, Y1012 এটা ডিসকাউন্ট কোড। এটা ডিসকাউন্ট হয়ে যাবে তোমার অ্যাপ্লাই করে দেওয়ার পরেই। অ্যাপ্লাই করে পরে এখানে দেখবে ইউজ কয়েন্স বলে কিছু লেখা আছে, সেটাকে টিক করে দেবে। টিক করলেই তোমার প্রাইস ডিসকাউন্ট হয়ে 1,057 টাকা দেখাবে এবং এই দামেই তুমি কিন্তু ব্যাচ পারচেস করতে পারবে, যেটার ভ্যালিডিটি থাকবে আগামী 12 মাস। লাইভ ক্লাস থাকবে, লাইভ ক্লাস যদি তুমি অ্যাটেন্ড করতে নাও পারো তাহলে সেগুলো রেকর্ডেড অবস্থাতেও থেকে যাবে আগামী 12 মাস। পরীক্ষা যখনই হোক তুমি সেই পরীক্ষার জন্য প্রিপারেশন থামিয়ে রাখতে পারবে না, কারণ 12 মাস ধরে তুমি সেই ক্লাসগুলোকে অ্যাটেন্ড করতে পারবে। আচ্ছা, এরপর দেখো কুপন অ্যাপ্লাইড সাকসেসফুলি দেখানোর পরে 1,057 টাকা দেখানোর পরে একদম পাশেই রয়েছে লাল কালারের বাই নাও। তো এই বাই নাওতে ক্লিক করলেই তোমার কাছে ইউপিআই অপশান চলে আসবে। ইউপিআইতে গিয়ে জাস্ট পে বাটনটাই ক্লিক করে পে করে দিলেই অনলাইন পেমেন্টের মাধ্যমে তোমার পেমেন্ট হয়ে যাবে এবং ব্যাচটা তোমার মাই কন্টেন্ট বলে একটা অপশান আছে, এই অপশানটা আমি দেখিয়ে দিচ্ছি, এই যে এইখানে তুমি সেটা দেখতে পাবে।
ঠিক আছে? স্টোরের ঠিক পাশেই এই মাই কন্টেন্ট অপশনটা থাকে, সেখানেই তুমি কিন্তু ব্যাচটাকে দেখতে পাবে, ওখান থেকেই তুমি সমস্ত ক্লাস অ্যাটেন্ড করতে পারবে। 25 তারিখ থেকে ক্লাস স্টার্ট হয়েছে এবং 25 তারিখের পরে আবার কিন্তু জুন থেকে তোমাদের নতুনভাবে প্রিপারেশন শুরু করতে হবে, কারণ বুঝতেই পারছো যে জুনেই আমাদের নতুন তোমার এক্সাম প্যাটার্ন বা যা কিছু সেগুলো কিন্তু একটা আপডেট হতে চলেছে। তো আমি প্রত্যেককে বলবো অবশ্যই অবশ্যই করে আজকের মধ্যে ব্যাচে জয়েন করে যাও এবং Y1012 কোডে জয়েন করো, আর এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমার সাথে গ্রুপে জয়েন থাকো, জাস্ট একটা ছোট্ট হাই লিখে পাঠিয়ে। চলো দেখা হচ্ছে তোমাদের সাথে, বাকি ক্লাসে কথা হবে, গ্রুপে কথা হবে, এবং অবশ্যই আমি এটা বলবো যে তোমাদের মনে যদি আর কোনো ডাউট থাকে তোমরা কমেন্ট করে লিখে জানিয়ে দিও, আর যারা নতুন দেখছো তাদের বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, আর অবশ্যই তোমার বন্ধু বান্ধব বা তোমার পরিচিত যারা যারা ফর্ম ফিল আপ করতে চাইছে বা রেজিস্ট্রেশন করতে চাইছে তাদের কাছে এই ভিডিওটাকে সেন্ড করে দাও, তাহলে তাদেরও কিন্তু অনেকটা হেল্প হয়ে যাবে, উপকার হয়ে যাবে। চলো টাটা, বাই বাই, ভালো থাকো সকলে। এরকমভাবে আমি তোমাদের পাশে থাকার চেষ্টা করব, পাশে থাকবো, এবং যতদিন না তোমরা সাকসেস পাচ্ছ ততদিন পর্যন্ত সমস্ত ভুয়ো যে তথ্য রয়েছে এবং যারা তোমাদেরকে নেগেটিভভাবে ইম্প্যাক্ট করতে চাইছে আমি তাদের থেকে তোমাদেরকে দূরে রাখবো রক্ষা কবচের মতো। চলো টাটা, বাই বাই।